আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রা সেনের জীবনের এক ভয়ঙ্কর সত্য ঘটনা। আপনাদের সামনে তুলে ধরব। তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে। শুটিং ফ্লোরেই সুচিত্রা সেন খবর পান তাঁর স্বামী দিবানাথ সেন আর নেই। তিনি কিছুক্ষণ থমকে যান, তারপর যা বলেন তা গায়ে কাঁটা দেওয়ার মতো। তিনি মহানায়িকা। লোকে ভাবত যে শুটিং ফ্লোরে তার দাপট ছিল। শুটিংয়ে লোকজনের সঙ্গে নাকি খুব একটা কথাও বলতেন না, নিজের মতো ক্যামেরার সামনে শট দিতেন আর চেয়ারে বসে বই পড়তেন। দম্ভ নাকি তার মুখশ্রী চুইয়ে চুইয়ে পড়ত। তবে গসিপ ম্যাগাজিনে এসব রটলেও আসলে সুচিত্রা সেন মোটেই এমন ছিলেন না। অন্তত তার সহ অভিনেতা ও সহ অভিনেত্রীদের সাক্ষাৎকারে তেমনটাই উঠে আসে। তবে তিনি মারাত্মক প্রফেশনাল ছিলেন, সেটা কিন্তু নানা ঘটনাতেই প্রমাণিত। এই যেমন এক সিনেমার শুটিংয়েই সুচিত্রা সেন খবর পেয়েছিলেন তাঁর স্বামী দিবানাথ সেনের মৃত্যু সংবাদ। সুচিত্রা সেন কিন্তু খবর পেয়ে শুটিং থামাননি। সেই সময়ের এক বিনোদনমূলক ম্যাগাজিনে এসেছিল খবরটি। 1969 সালে পরিচালক সুশীল মুখোপাধ্যায়ের মেঘ কালো ছবির শুটিং করছিলেন সুচিত্রা সেন। তখনই খবর আসে সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন আর নেই। যদিও বহুদিন ধরেই স্বামীর সঙ্গে সেপারেশনে ছিলেন তিনি। জাহাজে ট্রাভেল করবার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন। শোনা যায় স্বামীর মৃত্যুর খবর পেয়ে পাথর হয়ে গিয়েছিলেন। শুধু বলেছিলেন, আমার জীবনের একটা চাবি হারিয়ে গেল। তবে স্বামীকে হারিয়ে মারাত্মক শোকগ্রস্ত হলেও বুকে কষ্ট নিয়েই মেঘ কালোর শুটিং শেষ করেছিলেন সুচিত্রা সেন। মহানায়িকা ঠিক ছিলেন এমনই। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।